নমস্কার বন্ধুরা, কাঁচা লঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে ভিডিওটা ঠিকঠাক করা হয়ে ওঠেনি, কারণ মেয়েটার শরীর ভালো না, ওই জন্য ভিডিও করতে পারছে না। তার পিছনে কারণ আছে, সেই কারণটা তোমরা পরে দেখতে পাবে। তো আমি আজকে ওই চ্যানেলে ভিডিও করছি। আমি একটা আয়না তৈরি করেছি, আয়নাটাকে ফ্রেমে কীভাবে ভরেছি সেটা তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই আয়নাটাকে করেছি। হ্যাঁ, আমি আমার একটা আগেরও করা ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলে আমি আবার নতুন করে একটা বানিয়েছি। তো সেটা কিভাবে বানালাম ভিডিওটা তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করে করনি এখনো তারা করবে। আর একটু কমেন্টে বলবে কাকে কেমন লাগলো, যদি ভুল ত্রুটিও থাকে সেটাও বলে দিবে। আচ্ছা, রাখছি, সবাই ভালো থেকো। তো এই দেখো বন্ধুরা, এটাকে লাইলন সুতার আয়না বলে, জানি না তোমরা কি বলো। তো এটা হলো মা অনেক দিন আগে বানিয়েছিল, তো আজকে আবার একটা নতুন করে বানাচ্ছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। জিনিসটা খুব সুন্দর দেখতে, তোমরাও বাড়িতে বানিয়ে সাজিয়ে রাখতে পারবে। দোকানেও বিক্রি হয়, কিন্তু হলো অনেকে জানে না যে কিভাবে বানানো হয় বা কিছু। তো মা বানাচ্ছে, ওর জন্য আমি ভিডিও করছি। তো এটা আগে বানানো ছিল, তো আজকে আবার বানানো হবে, তো ওর জন্য ভিডিও শুরু করলাম। তো দেখতে থাকো ভিডিওটা। এই কাঠের বলগুলো দোকানে কিনতে পাওয়া যায়, যে দোকানে এই সুতোগুলো পাওয়া যায় সেই দোকানেই পাওয়া যায় কিনতে আয়নার। আর এগুলো হবে নিচে ঝুলানো, ওই যে ওটার যেমন নিচে আছে, এই যেটা যেমন নিচেটা আছে সেম জিনিস হবে। অন্যান্য যার যেমন চয়েস, যার যেমন লাগাবো সেভাবে এগুলো সব কেটে নিয়ে রেখেছি। এখন ধীরে ধীরে আমি সুতোগুলো কাটতে থাকি, করছি। এই সুতোগুলো ওই আয়নাটা আমি করেছিলাম এক কালার দিয়ে, আর এটা আমি 2 কালার দিয়ে করবো। এটার মাপ আছে, একটা সুতো কাটতে হয় কমসে কম 11 হাত। হ্যাঁ, তো 11 দুগুণ 22 পিস দেখা যায়, 11 হাত। হ্যাঁ, এটা পিস লাগবে হচ্ছে 12 পিস। ওটাকে ভাগ করলে আবার হয় 12 দুগুণ 24। তবে 12টাকে ভাগ ভাগ করে আমি এই চুড়ি লাগবে সঙ্গে একটা, এই চুড়িটার মধ্যে আমি গেঁথে দেবো, তারপরে ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি। সুতোটাকে আমি চুড়ির নিচ দিয়ে দিলাম, আর এই যে পাশ দিয়ে এটাকে এর ভেতর দিয়ে বের করে দেবো। তো দেখতে এরকমই হতে হবে, তাই না বলো? হ্যাঁ, এই যে এমন হবে। পুরোটা সেটটা না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না। হ্যাঁ, এভাবে আমি সব ভরে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার আমি বড় সুতোগুলো যে 11 হাত করে কেটেছিলাম, ওইটাকে আমি চুড়ির মধ্যে ভরে নেব। আমি 4টে মাঝখানে দেবো বলে কালো সুতো ভরে নিয়েছি। এবার এই যে লাইট কালারের যে সুতোটা আছে ক্রিম কালারের, ওইটাকে আমি ভরবো। কীভাবে ভরছি দেখো। এটা হাফ করে নিয়ে না মা? এটা ডবল। এটা হচ্ছে ডবল। আর সুতোটাকে এইভাবে ভরতে হবে, না হলে পরে শেপ আসবে না। না, সেট হবে না। এই একটা ভরলাম এই লাইট কালারে। এই চুড়ির মধ্যে গেঁথে নিয়েছি। এই দেখো, এটা আমি মিডিলে দেবো বলে কালো 4টে দিয়েছি, আর এই লাইট কালারের দুপাশে 4টে 4টে করে 8টা, মোট হচ্ছে 12 পিস লাগবে। এবার আমি মিডিলে দেবো, এই যে কাঠটা, এই যে বলটা ঢুকিয়ে দেবো, তারপরে গেঁথে নেব। তো মাঝখান থেকে এই যে 2টো সুতো নিয়ে এটার মধ্যে আমি এই যে বলটা ঢুকিয়ে দিলাম। এবার বলটাকে এর সাথে সেট করব। ওপাশে লিনা ধরে নিয়েছে হাতে, ধরে নিলে বা কোনো কিছুর সাথে আটকে নিলে হবে। সবটাই কিন্তু গিট, অন্য কিছুই না।
এই যে বাঁ হাতে নিলাম, ডান হাতে ভিতরে দিয়ে টানবো না? হ্যাঁ এই যে বলটা হয়ে গেল এর ভিতরে। এবারে আমি ধীরে ধীরে এই গাঁথনি দিয়ে ডিজাইন করব। বল আমি বসিয়ে দিয়েছি, এবারে আমি এর সাথে ডিজাইন করব। এই 4টে সুতো দিয়ে কিন্তু হবে। এই একটা হলো, এটা একটা চেন, যেহেতু আয়না ঝুলবে যার জন্য এটাকে লুজ করে করতে হবে। ওটা হয়ে গেল কালো সুতো দিয়ে। এবারে এর সাথে আমি আবার এই যে এখন তো সুতোগুলো লম্বা লম্বা থাকে, একটু প্রথমত করতে একটু অসুবিধা হয়, তারপরে যখন ছোটো হয়ে আসবে তখন আর অসুবিধা হবে না। এই চেনটা একটু লম্বা হবে ডিজাইনটা সেট আসার জন্য। এই দেখো হলো। এবার এই লাইটের সাথে এইটা দিয়ে হবে। প্রথমে আগে একটা গিট্টু দিয়ে দিতে হবে না? হ্যাঁ, প্রথমে একটা গিট, গিটটাও আবার ঠিকভাবে দিতে হবে, নাহলে গিট ঠিকঠাক হবে না, দেখতে বিচ্ছিরি হবে, সেটটা আসবে না। এই দেখো হলো। আবার এর সাথে আবার এখান থেকে দুটো সুতো নিতে হবে। বেশিরভাগটাই বাঁ হাতের কাজ। দেখে মনে হচ্ছে হয়তো খুব কঠিন, অত কঠিন না, আবার একদম সহজও না। একটু বুঝে নিতে হবে যে গিটটা কোন দিক দিয়ে যাচ্ছে। প্রথম যখন আমি করেছিলাম তখন আমারও খুব অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছিলো এটা কী করে আসবে। তারপরে অনেক দিন না করাতে আমিও নিজেও ভুলে গেছিলাম কী করে করব। বারবার খুলছি, করতে করতে তারপরে মাথায় এলো। এখন বোঝা যাচ্ছে না যে আয়নাটা কেমন হবে, কি করে সেটটা আসবে। আমি কিছুটা করে নিয়ে দেখাও, তখন বুঝতে পারবে। হয়ে গেল এ পাশটা, এবার করবো এ পাশে। এবারে এই যে সুতোগুলোকে আমি একটাতে প্যাঁচ দিয়েছি, এই দ্বিতীয়টাতে এখন প্যাঁচ দিচ্ছি। একটা সুতোর সাথেই প্রত্যেকটাকে একটা করে প্যাঁচ দিতে হবে, মাঝখানে সুতাটার সাথে না? হ্যাঁ। ডবল, একটা সুতো ডবল করে? হ্যাঁ। ওটা ছাড়া পড়ছে, আবার একটাকে ধরছে, এই করে করে প্রত্যেকটা
পেঁয়াজ এভাবে পেঁয়াজ দিতে হবে। সুতোগুলো এত বড় বড় না, প্যাঁচ লেগে যাচ্ছে নিচে। হয়েছে না? তো এইভাবে প্যাচ দিয়ে নিবে। হয়ে গেল। ডবল এদিকটা ডবল হয়ে গেল, আবার এই পাশটা আমি ডবল করব, করে তারপরে আবার সামনে নিচে ডিজাইন হবে। এই যে অবধি চলে এসছে, এখানে একটা দুটো বল হয়ে গেছে। এবার এই কর্নারে আর এক ধাপ হয়ে তারপরে বল বসবে। এগুলো সব ছাড়া থাকলো, এদিক থেকে এটাও থাকবে। এখানে এখন একটা বল বসাবো। যে বল এবারকে এখানে একটা লাগিয়ে দেবো এভাবে। এপাশে ছখানা চলে এসছে, এপাশে ছখানা, এপাশে এখান থেকে এই ছখানা, এখান থেকে এখানে ছখানা। তারপরে ধাপগুলো করছি, পরে দেখাবো। এই যে আমাদের আয়নাটা বসানো হচ্ছে। কিভাবে বসাচ্ছ মা? এই তো এই পাশটা হয়ে গেছে, এবার নিচে একটা ফ্রেম রয়েছে আর উপরে একটা ফ্রেম, এবার মিডিলে আয়নাটা দিয়েছি। এই যে ফ্রেমটা, নিচটা বানানো হচ্ছে। হ্যাঁ, এটাকে এখন ওগুলো দিয়ে এখানে বেঁধে দেবো। সময় লাগবে একটা একটা করে বেঁধে। যে আয়নার পিছন দিকটা, তো এই যে এখানে সুতোটা বেঁধে নিয়ে তারপরে ওখানে বাঁধাচ্ছে না মা, যাতে ঠিক মতো মানে মিডিলে আয়না আছে, মিডিলে আয়না, আর দুপাশে হচ্ছে ফ্রেম। এই ফ্রেমগুলো ওই সুতো যে দোকানে বিক্রি হয় ওই দোকানেই পাওয়া যায়, কিন্তু আয়নাটা যে দোকানে কাঁচের আয়না বিক্রি হয় সে দোকানে পাওয়া যায়। ওই ফ্রেমটা আগে কিনে নিতে হয়। ফ্রেম
ফ্রেমটা কিনে নিয়ে গিয়ে দোকানে গিয়ে বললে ওরা সেই মাপে আবার আয়নাটা কেটে দেয়। তো এইভাবে আমরা আগে বেঁধে নিই, তারপরে পরে এটা আবার দেখাবো। যে পিছনের ফ্রেমটা হয়ে গেছে, এখন সামনেরটা করছে না। এই সুতোটা এপাশ দিয়ে ফ্রেমের আসবে, ভিতর দিয়ে। ফ্রেমের ভিতর দিয়ে আসছে। তারপরে আবার এই সুতোটাকে আবার নিচ দিয়ে ঢুকিয়ে আবার নিচ দিয়ে বের করি, এইভাবে। এই ডিজাইনটা হচ্ছে না। এবারে যাবে একটা সাদা লাইট কালারে। সাদার পরে যাবে কালো। এই ডিজাইনটার মতো না, করা হচ্ছে, নাহলে দেখতে ভালো লাগবে না। ঠিক মতো না আসলে ভালো লাগবে না দেখতে। এই যে আমাদের নিচটা আয়না বসানো হয়ে গেছে। এখন এই যে নিচের ডিজাইনটা হবে, তার জন্য এটা সেট করছি। কিভাবে সেট করছি সেটা একটু তোমরা দেখো। বলবে যে সব করে ফেলছে কাকিমা, আমাদেরকে দেখাচ্ছে না। কারো কাকিমা, কারো বৌদি, কারো জেঠিমা, কারো বা দিদি। আয়নাটা দেখতে এখন কি সুন্দর লাগতেছে। এখন তো কমপ্লিট হয়নি না, অনেকটা কাজ এখনো নিচটাও বাকি। কাজ হবে, সাইডটাও কাজ হবে না। সাইডে পাপড়ি হবে। এই যে কি সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে বল বসানো হচ্ছে না মা? এই যে এরকম বলগুলা বসিয়ে আবার নিচে পাপড়ি হবে একটা। সাইডের দুটা সুতা না। নিচের কাজটা শুরু করছি। চারটা চারটা করে বাঁধতে হচ্ছে না। মানে একটা এই সাইড দিয়ে বাঁধা আর একটা ওই সাইড দিয়ে বাঁধা। এই ঘিয়া কালারটা বেশি বোঝা যাচ্ছে, কালোটাতে অত বোঝা যাচ্ছে না। ঘিয়াটা
কালো পাশে আছে বলে বেশি ফুটছে না। ফুটছে মানে হলো কাজটা যে না ওটাতে বেশি বোঝা যাচ্ছে, কম তৈরি হলে তো বোঝা যাবে। এই যেরকম এটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। সাইডে দুটো ছেড়ে দিতে হবে না? ওই দুটো দিয়ে পেঁয়াজ হবে। যে এখন বল ঢুকাচ্ছে দুই সাইডে। পাঠিয়েছি বাবাকে ভিডিও। দিলে গিট দিতে হবে নাকি? গিট দিতে হবে না, পেঁয়াজ করবে, ওটাও গিটি। হ্যাঁ, এই যে আমি একটা পাপড়ি করে নিয়েছি, এটা তোমাদের দেখানো হয়নি, তো আমি এই পাপড়িটা বানাবো, সেটা দেখাবো। এখানে একটা হয়েছে, এখানে একটা, দুটো পাপড়ি হয়ে গেছে, এ পাশে দুটো আর এ পাশে দুটো, চারটে হবে। একটা আমি করে নিয়েছি, আর একটা পাপড়ি কীভাবে করছি, সুতোটা কীভাবে ভরছি সেটাই দেখাচ্ছি। এই যে এ পাশে নিলাম, এই যে এবার টেনে দিলাম, এই যে এইভাবে ঢুকালাম, এই মাঝখান দিয়ে বের করে নিলাম, এপাশে তিনটে, এর মধ্যে আর একটা যাবে। ঘিয়া কালারটা কি তিনটা থাকবে? না, চারখানা, এখানে আরেকটা দেবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ঘিয়া কালার আরেকটা যাবে। এইরকম পেঁয়াজ হবে, সেটাই আমি করছি। যে প্রত্যেকটার একটা করে সুতো বেরিয়েছে না, এগুলো দিয়ে দিই। একটা সুতোকে দুইবার করে না? দুইবার করে না, আর খুলে যাবে। খুলে যাবে, আর ডিজাইনটাও দেখতে ভালো লাগবে না, এই সুতোটা যেমন কম পড়ে গেল, একে জয়েন্ট দিতে হবে, নাহলে পরের গিটটা আসবে না। মাপ করেই নেওয়া হয়, কিন্তু অনেক সময় একটু একটু কম বেশি হয়ে যায়। কি সুন্দর হয়ে গেছে। এখন আবার ওই পাশে না? এই যে এবার ডিজাইনটা হবে।
দুটো দুটো করে নিয়ে না দুটো চারটে। শুনতে পাচ্ছি, চোখে লাগছে, ভাবলাম যে ওদিককার জন্য। ফ্ল্যাশটা তো এই যে আমাদের আয়নাটা কমপ্লিট। এই জায়গাগুলো মা হলো আগুন দিয়ে অল্প অল্প করে ইসে করে এখানে লাগিয়ে দিয়েছে। আর এই যে এখানে এগুলা কি করছো মা? এখানটায় গিট লাগাচ্ছ? এখন এই যে এইগুলা পুঁতি নিচে বসবে, যে যেরকম কালার দিবে না। আর এখানে এই যে আগুন দিয়ে সব এখন জয়েন্ট করা হচ্ছে। কমপ্লিট আয়না প্রায়, নিচটা খালি কমপ্লিট করলে আর ওই চুড়িটার ওখানে একটু করে দিলে হয়ে যাবে। এই যে 2-3টা বল লাগানো হয়ে গেছে, যে আগুন জ্বলছে এখানে। ছোট বড় না মা? ছোটর থেকে আস্তে আস্তে বড় হবে। সাজানো হচ্ছে। হ্যাঁ এটা আবার কি শাক? এত অত্যাচার হচ্ছে, কিছুতেই ঢুকতে চায় না, দেখছো? যে আয়নাটা কমপ্লিট। তো এই যে আমাদের আয়নাটা কমপ্লিট, দেখো কি সুন্দর লাগছে কমপ্লিট হওয়ার পরে। 2 দিন সময় লাগছে আয়নাটা বানাতে। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর তোমরাও বাড়িতে চেষ্টা করো বানানোর জন্য, আর আমাদেরকে কমেন্ট করে জানিও। তো ঠিক আছে।